সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজের প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম আনিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। হাদির ওপর হামলার ঘটনায় 2 জন শনাক্ত, বাইকের মালিক হান্নানের 7 দিনের রিমান্ড। নির্বাচন নাশকতা দমনে কঠোর নির্দেশ স্থির, হাদির ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে হুঁশিয়ারি মিলনের। হাদি হত্যা চেষ্টাকারীদের গ্রেফতারের দাবি এনসিপি আহ্বায়কের। জলবায়ু নেত্রতা সমাবেশে আইইপিএমপি বাতিলের দাবি। সৌদি আরবে আইন লঙ্ঘনে ব্যাপক ধরপাকড়, 19,000-এর বেশি প্রবাসী গ্রেফতার। সিডনির বন্ডি সৈকতে বন্দুক হামলায় নিহত 10, আহত অন্তত 12 জন। শোয়েব আক্তার এলেন ঢাকায়, জন সিনার রেসলিং অধ্যায়রীতি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গুলি চালানো ব্যক্তি ও তার সহযোগী মোটর সাইকেল চালককে শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ। নজরুল ইসলাম জানান, মোটর সাইকেলের পেছনে বসা ফয়সাল হামলা চালিয়েছে এবং আলমগীর ছিলেন মোটর সাইকেলের চালকের আসনে। এই তথ্য প্রকাশের মাধ্যমে হামলার তদন্তে নতুন অগ্রগতি এসেছে বলে পুলিশ জানিয়েছে। রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, শনাক্ত হওয়া 2 জন হলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ। সন্দেহভাজন ব্যক্তিরা যেন সীমান্ত পার না হতে পারে সেজন্য তাদের পাসপোর্ট সংগ্রহ করে পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে। মোটর সাইকেলের যে মালিক মনে করছে এরকম একজনকে র্যাব আটক করে আমাদের হাতে সোপর্দ করেছে। এদিকে হাদির ওপর হামলার ঘটনায় গ্রেফতার মোটর সাইকেলের মালিক আব্দুল হান্নানের 7 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করে পল্টন মডেল থানার পুলিশ। থানার উপপরিদর্শক শামীম হাসান এ আবেদন জমা দেন। আবেদনে উল্লেখ করা হয়, আসামি হান্নানকে র্যাব 2 আটক করে পল্টন মডেল থানায় সোপর্দ করে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং তা বানচালের সব চেষ্টা ব্যর্থ হবে। তিনি জানান, সন্ত্রাসী হামলা ও নাশকতার চেষ্টায় কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে কমিশন। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সকল বাহিনীর পক্ষ থেকে সমস্যা এসছে, যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই, নির্বাচন সময় মতো হবে এবং নির্বাচনের পথে এই ধরনের যে বাধাগুলো তৈরি করার চেষ্টা হচ্ছে এগুলো সম্বন্ধে নির্বাচন কমিশন অবগত। জনাব শরীফ ওসমান হাদির উপরে হামলা, চোরাগুপ্তা হামলা, সেটা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। তদন্তের স্বার্থে আমরা বিস্তারিত বলছি না। সেখানকার আভ্যন্তরীণ কিছু বিষয় সম্বন্ধে আমরা অবহিত হয়েছে যেগুলোর সাথে নির্বাচন এবং নির্বাচন কমিশনের স্বার্থ জড়িত। তবে এখানে কয়েকটা বিষয় উঠে এসেছে যে ব্যক্তি এটার সাথে যাকে শনাক্ত করা হচ্ছে সন্দেহভাজন হিসেবে, তিনি বেশ কিছুদিন ধরেই একটা সখ্যতা গড়ে তুলে অত্যন্ত কাছে গিয়েছেন। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। এটা একটা বিষয় সামনে এসছে। দ্বিতীয়ত হচ্ছে যে তার একটা পাস্ট আছে, পেছনে তার একটা পলিটিক্যাল অ্যান্টেসিডেন্টস আছে এবং তার একটা ক্রিমিনাল রেকর্ড আছে। এবং সেটা নিয়ে আলোচনা করতে গিয়ে যেটা আমরা জানতে পারলাম বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে, যে রেবেল হান্ট বিশেষ করে শুরু হওয়ার পর থেকে যেসব সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদের একটা বড় সংখ্যা ইতোমধ্যে জামিন পেয়ে গিয়েছেন। সকল বাহিনীর পক্ষ থেকে সমস্যা এসছে, যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। এদিকে ওসমান হাদির ওপর হামলার আগে থেকেই তাকে ভারতীয় নম্বর থেকে বারবার প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছিল, কিন্তু এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা 12 আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন। তিনি আরও বলেন, হামলার পরও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো প্রেস নোট দেয়নি। রোববার বিকেল 3টায় রাজধানীর বিজয় সরণি মোড়ে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
এখন পর্যন্ত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, গণ অভ্যুত্থানকে নস্যাৎ করতে এর প্রতিচ্ছবি ও নেতৃত্বকে লক্ষ্য করে হত্যার চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় ওসমান হাদির ওপর হামলা করা হয়েছে। ফলে এসব জায়গায় সাংস্কৃতিক জায়গা তৈরি করেছে, এইসব জায়গায় আওয়ামী লীগকে অবশ্যই প্রতিরোধ করতে হবে এবং প্রশাসনিকভাবে আওয়ামী লীগকে আরও বেশি সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং ভারতকে অ্যাকাউন্টেবল করতে হবে। এই তিনটা জায়গায় যদি আমরা কাজ করতে পারি সম্মিলিতভাবে, আমরা মনে করি যে নির্বাচন সম্ভব এবং সুষ্ঠু নির্বাচন স্বার্থে এই তিনটা জিনিস আমাদের অবশ্যই করা লাগে। আপনারা একটা প্রতিরোধের একটা মঞ্চের ডাক দেওয়া হয়েছে সবার পক্ষ থেকে, সেখানে আসলে সেটি কবে এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? আজকে অন্যদিকে বাংলাদেশের সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা অবিলম্বে বাতিল এবং সব নতুন জীবাশ্ম জ্বালানি ভিত্তিক প্রকল্প বন্ধের জোরালো দাবি উঠেছে তৃতীয় জলবায়ু ন্যায্যতা সমাবেশ 2025 থেকে। বিশেষজ্ঞরা বলেছেন, আইইপিএমপি বাংলাদেশকে দীর্ঘমেয়াদে আমদানি নির্ভর কয়লা ও এলএনজি ব্যবস্থার মধ্যে আটকে দিচ্ছে, যা জলবায়ু সংকটের পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক ঝুঁকিও বাড়াচ্ছে। রোববার ঢাকায় 2 দিন ব্যাপী এই সমাবেশের সমাপনী দিনে জলবায়ু ন্যায্যতা, পরিবেশ সুরক্ষা ও জনগণের অধিকার বিষয়ে 8 দফা ঘোষণা প্রকাশ করা হয়। এতে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত অগ্রসর হওয়ার আহ্বান জানানো হয়। Counting tricks like carbon markets, to have real zero, not net zero, and to be able to share the technologies and the finance needed for economies such as Bangladesh to be able to develop fairly, sustainably and equally. Was to accept fossil fuels into our lives, accept the pollution and the harm to অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন হামলাকারী এবং বাকি 9 জন সাধারণ মানুষ। এই ঘটনায় আরও 12 জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন। আহতদের মধ্যে দ্বিতীয় একজন হামলাকারীও রয়েছে, তাকে হেফাজতে নেওয়া হয়েছে। নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থল থেকে 13 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘটনাকে মর্মান্তিক ও অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। তিনি জানান, জরুরি সেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে থেকে মানুষের জীবন বাঁচাতে কাজ করছেন। ফুটেজে দেখা যায়, সৈকতে একাধিক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন বলেন, তিনি অন্তত 10 জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছেন। এদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ হামলাটিকে ইহুদি জনগোষ্ঠীর ওপর জঘন্য সন্ত্রাসী হামলা বলে মন্তব্য করেছেন। তিনি জানান, হনুকা উৎসবের প্রথম মোমবাতি জ্বালাতে সমুদ্র সৈকতে যাওয়া মানুষদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে 19,000-এর বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। বিবৃতিতে বলা হয়েছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে প্রবেশের সময় 1,418 জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ইথিওপিয়ান নাগরিক 57%, ইয়েমেনি 41% এবং অন্যান্য দেশের নাগরিক 2%। এছাড়া আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় ও পরিবহন দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত 16 জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে 30,427 জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে 28,718 জন পুরুষ এবং 1,709 জন নারী। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যে 12,365 জনকে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। দেশটির আইন অনুযায়ী অবৈধভাবে প্রবেশের সহায়তার চেষ্টা করলে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড এবং 10 লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বারবার সতর্ক করে আসছে।
বিশ্বের সবচেয়ে গতিময় বোলার হিসেবে পরিচিত পাকিস্তানের সাবেক তারকা শোয়েব আখতার এক যুগ আগেই খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়েছেন। এবার তিনি ভিন্ন পরিচয়ে বাংলাদেশে এসেছেন। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালস দলের মেন্টর হিসেবে কাজ করবেন শোয়েব আখতার। গত শনিবার দিবাগত রাতে তিনি বাংলাদেশে পৌঁছান। ফ্র্যাঞ্চাইজির কর্তারা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। তবে এবারের সফর দীর্ঘ নয়, মাত্র 2 দিনের জন্য ঢাকায় থাকবেন তিনি। পরে টুর্নামেন্ট শুরু হলে আবারও বাংলাদেশে আসবেন এবং মাঠে থেকে দলের সঙ্গে মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। এবার রেসলিংয়ের খবর। ডাব্লিউডাব্লিউইর 2 দশকের পরিচিত মুখ জন সিনা রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন বিব্রতকর হারে। গত বছরই অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। শনিবার স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে গান্থারের বিপক্ষে তার শেষ লড়াই অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখান গান্থার। সিনা তার ট্রেডমার্ক মুভ 5 নকল শ্যাফল ও এসটিএফ প্রয়োগ করলেও শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ ফেরান গান্থার। স্লিপার হোল্ডে প্রায় অচেতন হয়ে পড়েন সিনা এবং শেষ মুহূর্তে ট্যাপ আউট করেন। প্রায় 2 দশকে এই প্রথম সিনাকে আত্মসমর্পণ করতে দেখা গেল। এতে অ্যারেনায় নেমে আসে স্তব্ধতা। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।